নমস্কার বন্ধুরা, বর্তমানে আলু চাষিদের জন্য খুবই খারাপ খবর। আজকেও কিন্তু আলু চাষিদের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। বর্তমানে যেভাবে আলু চাষিরা আশা করে বসে আছেন যে আলুর দামের পরিবর্তন হবে এবং চাষিরা তারা কষ্ট করে যেইভাবে সোনার ফসল ফলিয়েছেন মাঠে প্রায় 30 থেকে 40 হাজার টাকা প্রতি বিঘাতে খরচ করে তারা একটু লাভ পাবেন এবং আলু বিক্রি করে একটু লাভের মুখ দেখবেন। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা নেই যে আলুর দাম বাড়বে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গে কিছুদিনের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই বৃষ্টির পূর্বাভাস থাকলেও কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আলুর দামের কোনো পরিবর্তন হয়নি বৃষ্টির কারণে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে আজ 10/3/2026 অর্থাৎ মঙ্গলবার বর্তমানে জ্যোতি এবং কে22 আলুর দাম কি চলছে, সরাসরি মার্কেটের কেমন খবর রয়েছে, সবকিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে প্রতিদিনের আলুর মার্কেট জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ 10/3/2026 আজকে বর্তমানে জ্যোতি আলুর মার্কেটেও কিন্তু ধস নেমেছে এবং কে22 আলুর মার্কেটেও ধস নেমেছে। গতকালের তুলনায় কিন্তু আজ দাম আরও 10 থেকে 20 টাকা কম রয়েছে এবং বিভিন্ন এলাকা অনুযায়ী এবং বিভিন্ন জেলা অনুযায়ী কিন্তু আলুর দামের ফারাক রয়েছে। আপনাদেরকে আমি যেই খবরটা দিচ্ছি সেই অনুযায়ী বর্তমানে জ্যোতি আলুর দাম বর্তমানে আজ 10/3/2026 মঙ্গলবার আজকে বর্তমানে জ্যোতি আলুর দাম 380 থেকে 410 টাকার মধ্যে করা হচ্ছে। অর্থাৎ বর্তমানে আলুর দাম কোনোভাবেই ঊর্ধ্বমুখী হচ্ছে না এবং সরকারি তরফে চাষিদের জন্য কোনো রকম বক্তব্য বা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। তবে সোমবার পশ্চিমবঙ্গের বিভিন্ন বিডিও অফিসগুলিতে কিষাণ মান্ডি নিয়ে বৈঠক ছিল এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সম্বন্ধে কোনো রকম খবর বর্তমানে পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে যেখানে প্রচুর পরিমাণে আলুর ফলন হয়, বিশেষ করে হুগলি, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে পথ অবরোধ করে রাস্তায় কৃষকরা আলু নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ করেছিলেন এবং আন্দোলন করেছিলেন। বর্তমানে এর পরেও কিন্তু কোনো রকম সুরাহা হয়নি এবং আলুর দামের কোনো রকম পরিবর্তন হয়নি। তার সাথে আলু প্যাকেটের যে লেনো ব্যাগের দাম সেই দামও কিন্তু বর্তমানে বেড়েই চলেছে এবং সরকারি তরফে কোনো রকম সেই ক্ষেত্রে নজরদারি চালানো হয়নি। সেক্ষেত্রে চাষিরা কিন্তু খুবই দুর্ভোগে পড়েছেন এবং বর্তমানে আজ 10/3/2026 জ্যোতি আলুর দামে আবারও ধস নামলো। আজকে 10/3/2026 আজ মঙ্গলবার আজকে জ্যোতি আলুর দাম করা হচ্ছে যে 390 টাকা অথবা 380 টাকা থেকে 410 টাকার মধ্যে। অর্থাৎ আলুর দাম কিন্তু কোনোভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে না, সর্বদাই আলুর দাম নিম্নমুখীর দিকে যাচ্ছে। অর্থাৎ আলুর দাম নিম্নের দিকে যাচ্ছে, যেটা চাষিদের জন্য খুবই খারাপ খবর। এবং তার সাথে কে22 আলুর দাম 150 থেকে 170 টাকা বাড়া রয়েছে বর্তমানে, যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম। আগে কিন্তু 200 টাকা বাড়া ছিল বিভিন্ন জেলাগুলি থেকে, সর্বোচ্চ 150 থেকে 200 টাকা অথবা 140 টাকা থেকে 200 টাকার মধ্যে বিভিন্ন জেলাগুলিতে দাম হচ্ছিল। সেটা কিন্তু বর্তমানে আজকে বিভিন্ন জেলাগুলিতে কে22 আলুর দাম 170 টাকা সর্বোচ্চ, এর বেশি দামে কিন্তু আলু নেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে চাষিদের জন্য খুবই খারাপ খবর এবং ব্যবসায়ী কর্তৃপক্ষের কাছেও একই রকম খবর রয়েছে যে বর্তমানে আলুর ফলন প্রচুর পরিমাণে হয়েছে, সে কারণে কিন্তু আলু বিক্রি করার লোক তারা পাচ্ছেন না। সেই কারণে বর্তমানে আলুর চাহিদা বেশি থাকলেও বর্তমানে আলুর ফলন বেশি হওয়ার কারণে সেই ক্ষেত্রে কিন্তু দাম নিম্নমুখীর দিকে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে আলু চাষিরা তাদের আলুকে কিন্তু কোল্ড স্টোরেজে লোডিং করে দিচ্ছেন। ব্যবসায়ীর লোডিংয়ের তুলনায় বর্তমানে চাষিদের লোডিং বেশি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্টোরগুলিতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন প্রত্যেক দিনের আলুর খবর বা আলুর দামের আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে প্রত্যেকটি কৃষকের কাছে শেয়ার করবেন। এবং আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।